সমুদ্রের ডাক দ্বিতীয় অধ্যায়। ফিরে আসা। রাতভর মেঘবালিকার চোখে ঘুম নামেনি। বারবার মনে পড়ছিল সেই শান্ত সমুদ্র আর তার বলা কথাগুলো, যে কথাগুলো মানুষ কাউকে বলতে পারে না। সে কথাগুলো একদিন ঢেউ হয়ে আমার কাছেই চলে আসে। কেন জানি কথাগুলো বারবার ফিরে আসছিল। ভোরের আলো ফুটতেই মেঘবালিকার পা আবার সেই পথেই এগিয়ে গেল। দূর থেকে সমুদ্রকে দেখে তার মনে হলো কেউ যেন নীরবে অপেক্ষা করছে। সমুদ্র আগের মতোই শান্ত। একটি ঢেউ ধীরে এসে তীর ছুঁয়ে আবার ফিরে গেল। মেঘবালিকা মৃদু হেসে বলল, আমি আবার এলাম। সমুদ্রের ঢেউ একটু উজ্জ্বল হয়ে উঠল। সে নরম কণ্ঠে বলল, আমি জানতাম তুমি ফিরে আসবে। মেঘবালিকা কিছুক্ষণ নীরব রইল। তারপর ভেজা বালুর দিকে তাকিয়ে বলল, অনেক মানুষের ভিড়েও কখনো নিজের কথা বলার একজন মানুষ খুঁজে পায় না। অথচ তোমার সামনে এলে মনে হয় চুপ থাকলেও তুমি সব কিছু শুনে ফেলো। সমুদ্রের বুক থেকে একটি ঢেউ ধীরে এসে তার পায়ের কাছে থেমে গেল। সব অনুভূতির উত্তর শব্দে দিতে হয় না মেঘবালিকা। কখনো কখনো নীরবতাই সবচেয়ে সত্যি ভাষা। মেঘবালিকা চোখ বন্ধ করলো। মনে হলো বুকের ভিতরে জমে থাকা ভারটা একটু হালকা হয়ে গেছে। ফিরে যাওয়ার আগে সে বালুর উপর একটি ছোট্ট ঝিনুক রেখে বলল, এটা থাক, আমি আবার এলে দেখে যাব তুমি এটাকে চিনে রাখতে পারো কিনা। সমুদ্র কিছু বলল না, শুধু একটি ঢেউ ধীরে ধীরে এগিয়ে এসে ঝিনুকটিকে নিজের বুকে টেনে নিল। মেঘবালিকা মুচকি হেসে ফিরে চলল। আজ সে বুঝল, সব ফিরে আসার কারণ দেখা যায় না, কিছু ফিরে আসা শুধু হৃদয় বুঝতে পারে। দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।